আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে 1 মিটার একটি কাপড় দিয়ে কিভাবে কুচি দেওয়া ফ্রক কাটিং ও সেলাই করতে হয় তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি কাপড়টিকে এক ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি লম্বায় এক ভাঁজ করে নেব, তারপরে পাশে আমি আরেকটি ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পর আমি প্রথমে বডির পার্টটি কাটিং করব। প্রথমে আমি এখানে লম্বার মাপটি নিব। লম্বার মাপ নিয়েছি আমি 9 ইঞ্চি এবং নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চিতে একটি দাগ টেনে দিলাম এবং উপরে 4 ইঞ্চিতে আরেকটি দাগ টেনে নিয়েছি। 4 ইঞ্চির দাগটি ওখানে বডির মাপটি হবে, তাই আমি 4 ইঞ্চি নিচে আরেকটি দাগ টেনে নিলাম এবং এদিকেও একটি দাগ টেনে সোজা বরাবর টেনে নিব। নেওয়ার পর আমি প্রথমে গলার মাপটি নিব। আমি গলার মাপ 2 ইঞ্চি নিয়েছি এবং গলার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি। নেওয়ার পর এই দাগ দুটো সোজা এভাবে মিলিয়ে দিয়ে গলাটাকে হালকা করে রাউন্ড করে শেপ করে নিব এবং এরপর আমি পিছন পাটের গলাটি কাটিং করার জন্য দাগ টেনে নিয়েছি। আমি এখানে 1.5 ইঞ্চিতে নিয়েছি। নেওয়ার পর এটাকেও রাউন্ড করে শেপ করে দিব। এরপর আমি পুটের মাপ নেব। পুট নিয়েছি 2.5 ইঞ্চি। নেওয়ার পর দাগটি এভাবে সোজা বরাবর টেনে দিব। টেনে দেওয়ার পর এরপর আমি বডির মাপ নিব। বডির মাপ 6.5 ইঞ্চি আমি নিয়েছি। 6.5 ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নিব এবং এখানে কোমরের মাপ নিয়েছি 6 ইঞ্চি। নেওয়ার পর দাগটি এভাবে মিলিয়ে দিব এবং নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এবং এই দাগটিও সোজা বরাবর টেনে দিব এবং আঙুলের এর দিকে হালকা রাউন্ড করে শেপ করে নিব। নেওয়ার পর আমি কাটিং করব। প্রথমে আমি ব্যাক পার্টটি কাটিং করব গলার। এরপর আমি এখান থেকে ব্যাক পার্টটি বাইর করে নিব। নেওয়ার পর সামন পাটের গলাটি আমি কাটিং করব। তার আগে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি দেখতে লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তোমরা কিন্তু ভিডিওটা অর্ধেক দেখে কেউ বাদ দিও না, পুরো ভিডিওটা দেখলে তাহলেই কিন্তু তোমরাও ঠিক একইভাবে এই ফ্রকটি তৈরি করতে পারবে। এরপর আমি ব্যাক পার্টটিতে আমি এখানে 3 ইঞ্চিতে একটি দাগ টেনে দিলাম এবং এই মাঝখানে আমি এখানে একটু 3 ইঞ্চি লম্বা করে নিয়ে কেটে নিলাম পিছন পাশে বোতাম পট্টি বানানোর জন্য। এরপর আমি নিচের পার্টটি কাটিং করব। নিচের পার্টটি কাটিং করার জন্য আমি কিন্তু নিচের পার্টের কাপড়টি কিন্তু সমান করেই রাখবো, যেহেতু আমি কুচি দেওয়া ফ্রক বানাচ্ছি, তাই এখানে সেরকম কিছু কাটিং হবে না, কাপড়টি সোজাই থাকবে। আমি প্রথমে এদিকে চওড়া এক ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে দিয়েছি। এখানে আমি লম্বার মাপটি রেখেছি, দেখতে পাচ্ছ। 12 ইঞ্চি এবং নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় নিয়েছি। নেওয়ার পর এই দাগ দুটো আমি সোজা বরাবর টেনে দিব। এরপর এই কাপড়টির মাঝখানে যে জয়েন্ট সাইডটি রয়েছে সেটাকে আমি কেটে দিব।
এই কাপড়টি নিচে এভাবে আমি ছোট ছোট করে কুচি করে নিব পুরোটাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এখানে নিচের পাটটি কুচি করে নেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরেকটি পাটও এভাবে কুচি করে নিব। এরপর আমি বডির পাটের সঙ্গে এই নিচের পাটটি এভাবে রেখে জয়েন করব। সোজা পাটটি ভিতরে রেখে উল্টো পাটটি উপরের দিকে রেখে আমি এভাবে হাফ ইঞ্চি করে সেলাই করে নিব। এখানে কিন্তু আমার সেলাইটি করা হয়ে গেছে। এরপর আমি আর্মহোলের দিকটি করব আগে। তার জন্য আমি এই কাপড়টি কেটে নিয়েছি 1 ইঞ্চি মাপের। এইভাবে আমি কাপড়টি দুভাঁজ করে রেখে আমি সেলাই করে নিব। এখানে আমার দুই পাশে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এই কাপড়টিকে এভাবে আমি উল্টিয়ে দিয়ে একটা চাপ সেলাই করে নিব। দুদিকেই আমি এভাবে সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে আরেকটি পার্ট এটাও আমি এভাবে করে নেব। এটারও আমার সেলাই একদম কমপ্লিট হয়ে গেছে। ব্যাক পার্টের আমি আর্মহোলটি করে নিয়েছি। এরপর নিচে যে বোতাম, পিছন পাটে যে বোতাম পট্টির জন্য আমি কাপড়টি কেটে নিয়েছি, এটা এবার আমি একটা কাপড় আগে প্রথমে 3 ইঞ্চি মাপে সোজা করে কেটে নিয়েছি। 3 ইঞ্চি চওড়া এবং লম্বা রেখেছি 9 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। এই কাপড়টি সোজা এভাবে রেখে আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিব এই পাশ থেকে এই দিক থেকে। নেওয়ার পর এটাকে এভাবে মুড়িয়ে দিতে হবে, একটা নিচে দিতে হবে আর একটি পার্ট উপরে দিতে হবে, দিয়ে সেলাই করে নিতে হবে। এবং নিচে এটাকে সেলাই করে নিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে। তারপর আমি গলাটি করব। গলাটি করার জন্য প্রথমে এই কাপড়টিকে এভাবে দুভাঁজ করে নিয়ে পুরো রাউন্ড গলাটি এভাবে আমি এই কাপড়টিকে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিব। নেওয়ার পর এটাকেও আর্মহোলের মতো করে এভাবে উল্টিয়ে নিয়ে সেলাই করতে হবে। ঠিক একইভাবে সামনের পার্টের গলাটিও আমি করে নিয়েছি। নেওয়ার পর